হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইরা আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বেশ কিছুদিন আগে ফ্রিজে সসেজ এনে রেখে দিয়েছিলাম, বাট খাবো ওই টাইমটাতে আর পাচ্ছিলাম না। মানে কিছু একটা স্পেশাল করে যে খাবো ওই সময়টাও ছিল না। ভেবেছিলাম হচ্ছে রামেন টাইপের কিছু একটা করব। তো এখন তো সকালে দিয়ে নাস্তা করে নিচ্ছিলাম। অবশ্যই একটু ব্রেড হলে বেশি ভালো হতো, ফ্রেঞ্চ টোস্ট কিংবা শুধু ব্রেড। আর যেহেতু গ্রামের বাড়িতে আছি, তো বাজারে গিয়ে তারপর হচ্ছে আমাকে ব্রেড টাইপের কিছু একটা আনতে হবে, কারণ বাজার তো আর কাছে নেই। এর জন্য জাস্ট একটু ডিম পোস্ট করে নিয়েছি, আর হচ্ছে এক পিস সসেজ, আর হচ্ছে একটু চা নিয়ে নিয়েছিলাম। অবশ্য যেহেতু সবার লাস্টে আমি খাচ্ছিলাম, চার পরিমাণটা কমই ছিল। এত কম চা আমি আবার খেতে পারি না। আমার হচ্ছে চা কিংবা কফি হোক, যেটাই হোক না কেন, একদম মগ ভরে তারপর হচ্ছে আমাকে খেতে হবে, এরকম একটা অভ্যাস। না হলে আমার চা কিংবা কফির কিন্তু তৃপ্তি মেটে না। আর এই দেখেন, সে হচ্ছে কোলে কিংবা হচ্ছে খাটের উপর একদমই থাকতে চায় না, ফ্লোরে হচ্ছে নেমে যাবে। ঘুম থেকে উঠেই হচ্ছে ফ্লোরে নেমে গিয়েছে। আর এত পরিমাণে ঠান্ডা ফ্লোর, এই ফ্লোরে নেমে হামাগুড়ি দিয়ে দেখে কিন্তু ওর অলরেডি অনেকটা ঠান্ডা লেগে গিয়েছে। মেডিসিন দিচ্ছি, তারপরে কিন্তু ঠান্ডাটা ভালোই হচ্ছে না। আয়াত বুড়িকে আমি যদি পাজামা কিংবা হচ্ছে মোজা এগুলো পরিয়ে দিই, সে হচ্ছে মোজাটা পায়ে একদমই পরতে চায় না, মানে কান্নাকাটি করে খোলার জন্য, মানে কেন আমি তাকে ওইটা পরিয়ে দিয়েছি। গ্রামে কিন্তু অলরেডি অনেকটাই হচ্ছে ঠান্ডা পড়ে গিয়েছে। ঢাকা অবশ্য খুব একটা ওইভাবে ঠান্ডা পড়ে নেই এখনও, বাট এখানে মোটামুটি ভোরবেলা হচ্ছে অনেক পরিমাণে ঠান্ডা থাকে, কিংবা হচ্ছে সন্ধ্যার পর থেকেও কিন্তু অনেক ঠান্ডা থাকে। তো যাই হোক, এরপরে এই যে এখন হচ্ছে কিচেনে চলে আসছি, এগুলো হচ্ছে একটু গুছিয়ে নিচ্ছিলাম। শেষ হয়ে গিয়েছে, তো প্যাকেট খুলে খুলে আবার হচ্ছে জারে রেখে দিচ্ছিলাম। কফিটা অবশ্য আমার আনা হচ্ছে না, তো কফির জারে আমি হচ্ছে আপাততর জন্য চিনি রেখে দিয়েছি। আর যে জারটা আমি হচ্ছে চিনি কেনার জন্য, মানে চিনি রাখার জন্য এনেছিলাম, ওই জারটাতে আমি আপাতত লবণ রেখে দিয়েছি, কারণ এয়ারটাইট না, এর জন্য হচ্ছে চিনির ভিতরে কিন্তু অনেক কালো পিঁপড়ে গিয়ে হচ্ছে জড়িয়ে থাকে। এই যে এই দেখেন, এই সিরামিক জারটা আমি কিনেছিলাম চিনি রাখার জন্য, বাট আমি ফার্স্ট অফ অল হচ্ছে চিনি রেখেও ছিলাম, বাট চিনি রাখার পর দেখি কালো পিঁপড়ে এসে একদম জড়িয়ে ভরেছিল। এর জন্য এখন হচ্ছে আপাততর জন্য লবণে রেখে দিচ্ছি, এটা লবণই থাক। পরে হয়তো এই যে টি কফির যেরকম জার বানিয়ে নিয়েছি, ওরকমের হচ্ছে সুগারেরও একটা জার বানিয়ে নেব, তাহলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে। আর এই জারগুলো কিন্তু একদম অল্প পরিমাণে খরচে, মানে হচ্ছে জাস্ট আমি যে অফ হোয়াইট কালারটা কিনেছিলাম, স্প্রে কালারটা, তো শুধু তার দামটাই কিন্তু পড়েছে 220 টাকার মতো। জারগুলো হচ্ছে মেডিসিনের জার ছিল, তাই দিয়ে কিন্তু টি কফির জার বানিয়ে নিয়েছি। দেখলে কিন্তু বোঝাও যাচ্ছে না, খুবই কিন্তু সুন্দর লাগছে। তো বিয়ে উপলক্ষে আপনাদের ভাইয়া হচ্ছে আমাদের সবার জন্য হচ্ছে টুকিটাকি একটু শপিং করে নিয়ে আসছিল। এখানে হচ্ছে এই যে আয়াত বুড়ির জন্য হচ্ছে হলুদের জন্য ড্রেস, এটা অবশ্য হচ্ছে আমার ছোট ননদ কিনে পাঠিয়েছে আয়াত বুড়ির ড্রেসগুলো। আমি হচ্ছে পিক পাঠিয়েছিলাম, মানে হলুদে পরার জন্য একটা আর বিয়েতে পরার জন্য একটা। এখানে অবশ্য ড্রেস পাওয়াই যায়। তারপর আয়নার আব্বু বলতেছিল আমি কিনে নিয়ে আসবো না ঢাকা থেকে, তো এই ড্রেসটা অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে আমার ননদ-নন্দজামি ওরাই হচ্ছে পছন্দ করে, তারাই হচ্ছে কিনে দিয়েছে। আর দেখেন সাথে কিউট একটা পাজামাও আছে, মানে এমনি তো ওকে হচ্ছে শীতের পাজামাগুলো পরিয়ে থাকি, বাট এই টাইপের পাজামা এখনো পরাইনি। আর এই যে দেখেন ওড়না, মানে এটা আমার কাছে অনেক বেশি কিউট লেগেছে, মানে ছোট বেবিদের পাজামা ওড়না যদি হাঁটা দিত, এই ড্রেসটা পরলে মাশাআল্লাহ আরও বেশি সুন্দর লাগতো। যেহেতু এখনো হাঁটতে পারে না, কোলেতেই থাকে। আর এটা ছিল হচ্ছে ওর বিয়েতে পরা ড্রেস, অলরেডি কিন্তু ভিডিওটা আপনারা দেখে ফেলেছেন। এই ড্রেসটা অনেক ভারী ছিল, ভিতরে দেখেন 5-6টা পার্ট হবে। এই টাইপের ড্রেসগুলো হচ্ছে হাঁটা দিলে পরলে বেবিদের বেশ সুন্দর লাগে, বাট আমার মেয়ে যেহেতু এখনও হাঁটতে পারে না, ওকে কোলে নিয়ে এই টাইপের ড্রেস দেখা যায় ওরও কষ্ট হয়ে যায়, আর আমাদেরও কিন্তু কোলে নিয়ে কষ্ট হয়ে যায়। তারপর ড্রেসটা কিন্তু অনেক বড় আছে, হাঁটা দিলেও কিন্তু পরতে পারবে, আর পরলে কিন্তু অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর এই যে আমার ছেলের জন্য হচ্ছে দুটো জিন্সের প্যান্ট নিয়ে আসছিল।
উপলক্ষে আমার জন্য এই যে একটা 3 পিস কিনে নিয়ে আসছিল আপনাদের ভাইয়া। আমি বলেছিলাম হচ্ছে জর্জেট টাইপের কিছু একটা নিয়ে আসতে। সুতি আমার হচ্ছে খুব একটা ভালো লাগে না, মানে হচ্ছে একটু কাজের ভিতর ভারী ড্রেসের ভিতরে, আবার খুব ভারীও কিন্তু না, তাহলে কিন্তু দেখা যায় পরাও যায় না 2 একবার ছাড়া। মানে জর্জেটের ভিতরেই থাকবে, বাট হালকা পাতলা কাজ থাকবে যাতে মাঝে মাঝে আমি পরতে পারি। তো আমার কাছে কালারটাও বেশ পছন্দ হয়েছে, আর কাজগুলো একদম সিম্পলের ভিতর, খুব বেশি কিন্তু গর্জিয়াসও ছিল না। তো আমার কাছে বেশ পছন্দই হয়েছে। পুরোটা হচ্ছে এভাবে কাজ করা যায় আমার ভিতরে, আর গলাতে হচ্ছে একটু লেস আর নিচে পাটে হচ্ছে লেস। আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়, সালোয়ার নিচে হচ্ছে আবার লেস সিস্টেম আছে, আমি চাইলে প্যান্ট সিস্টেম বানিয়ে নিতে পারবো। দুপুরে হচ্ছে হালকা পাতলা কিছু একটু রান্না করেছিলাম, যেহেতু বিয়ে খেয়ে দিয়ে আর হেভি খাবার কিছু একটু করিনি। আর এই মোমোগুলো আমি হচ্ছে ফ্রিজ আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছিলাম, আপনাদের ভাইয়া আসলে তখন হচ্ছে একসাথে হচ্ছে সবাই মিলে খাওয়ার জন্য। মোমোর টেস্টটা তো একদম পারফেক্ট এসেছে, বাট হচ্ছে এর শেপটা আমি একদমই দিতে পারি না। অনেকবার ট্রাই করেছি, বাট শেপটা আমার কাছে একদম এলোমেলো হয়ে যায়। তো আমি হচ্ছে রাইস কুকারে স্টিম করে নিয়ে নিয়েছিলাম। গার্লিক এগুলো মিক্স করে একটা সস টাইপের বানিয়ে নিয়েছি, যাতে একটু ঝাল ঝাল হচ্ছে লাগে খেতে। মোমোর ভিতরে একদম এর পুরটা কিন্তু পুরোটাই চিকেনের থাকে, আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আমার তো মোমোটা অল টাইম ফেভারিট, শীত কিংবা হচ্ছে গরমে। শীতের টাইমে মোমো খেতে আরও বেশি কিন্তু মজার ব্যাপার। আর এই দেখেন একটু চিলি ফ্লেক্স এগুলো সব কিছু দিয়ে সসগুলো দিয়ে এখন কালারটা যেরকম সুন্দর লাগছে, আর একটু ঝাল ঝালও খেতে অনেক বেশি মজার হয়েছিল। যেহেতু আয়নার আব্বু বাসায় ছিল, তো সবাই মিলে একসাথে এনজয় করতেছিলাম। হাজব্যান্ড যেহেতু দূরে থাকে, তো স্পেশাল কোনো কিছু এখন তৈরি করে নিজেরা খেতেও ইচ্ছে করে না। মনে হয় সে আসুক, তারপর হচ্ছে কিছু একটা স্পেশাল তৈরি করে সবাই মিলে একসাথে খাবো, এরকমের একটা ব্যাপার হয়ে গেছে এখন। তার জন্য অপেক্ষা করতে থাকি কবে সে আসবে, কবে হচ্ছে স্পেশাল কিছু করে তাকেও খাওয়াবো, আমরা সবাই মিলে খাবো। আর অনেক মজার হয়েছিল, একটু ঝাল ঝাল ছিল। আমি একবার অনেকগুলো হচ্ছে সাবার করতে পারি, আমার এত বেশি পছন্দের হচ্ছে মোমোটা। বাট বাহিরেরটা কয়েকবার আমি খেতে গিয়েছি, দেখা গিয়েছে ভিতরে খুব একটা কিন্তু পুর থাকে না চিকেনের, এর জন্য আমি বাসায় ট্রাই করি নিজের পছন্দ মতো, বাসাতেই হচ্ছে বানিয়ে খেয়ে থাকি। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।